হ্যালো ডিয়ার স্টুডেন্টস, বরাবরের মতোই আমি আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা জানোই যে আমি ইংলিশ রিডিং স্কিলের একটি সিরিজ তৈরি করতেছি, অর্থাৎ ইংলিশ রিডিং স্কিলের অ্যাকর্ডিং টু সিলেবাস ক্লাসগুলো প্রতিদিন আপলোড করতেছি এবং আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সেই ক্লাসটি মনে করি তোমাদের অনেক বেশি উপকারে লাগবে আগের ক্লাসগুলোর থেকে। তো দেখো, আজকের ভিডিও টপিক হচ্ছে সাবস্টিটিউশন। ইয়েস, সাবস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো সাবস্টিটিউশনটা কি, কিভাবে কাজ করে এবং সাবস্টিটিউশনের ফাংশনটা কি, এটা বোঝার জন্য চলো আমরা ডিরেক্টলি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে এখন আমরা কি দেখব, এখন আমরা ফলো করব যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের সাবস্টিটিউশনটা কাজ করে। তো এর আগে আমি দুটো কথা বলি নেই, তোমরা যদি এর আগের ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে, কারণ এখানে আমি খুব ভ্যালুয়েবল কিছু তথ্য আপলোড দিয়েছি এবং তথ্য তোমাদেরকে দান করেছি। সেই ক্লাসগুলো অবশ্যই দেখে তারপরে এই ভিডিওতে আসবা, তা না হলে অনেক কিছুই হয়তো তোমরা মিস করবে। ওকে, তো যাই হোক, আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিলাম। তো এখান থেকে আমি তোমাদেরকে জাস্ট শর্টকাটে বুঝাই দিব। এটা জিনিসটাই শর্টকাট, এখানে শর্টকাটে বোঝানোর আসলে কিছুই নাই, জিনিসটাই শর্টকাট। তো আমরা ছিলাম কন্টেক্সচুয়াল ক্লুর মধ্যে। তো আমি অর্থাৎ ইংলিশ রিডিং স্কিলের আমরা ছিলাম অনুমান করা, অর্থাৎ কোনো একটা অর্থকে বুঝতে না পারলে, কোনো একটা টেক্সটের মধ্যে লেখা বুঝতে যদি অর্থ বুঝতে না পারি, সেই অর্থটাকে অনুমান করা হচ্ছে আমাদেরকে শেখাবে এই টপিকে। তো আমরা এর আগে যে ক্লাসগুলো দিয়েছিলাম, আমি যে ক্লাসগুলো দিয়েছিলাম এগুলো হয়তো তোমরা অনেকেই জানো, এই ব্যাপারে হয়তো তোমরা অবগত ছিলা, কিন্তু আসলে তোমার কন্টেক্সচুয়াল ক্লু সম্পর্কে তেমন অবগত ছিল না। তো কন্টেক্সচুয়াল ক্লু সম্পর্কে এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, তো আজকে আরেকটা দিচ্ছি কন্টেক্সচুয়াল ক্লু সম্পর্কে। তো কন্টেক্সচুয়াল ক্লুর আজকের ভিডিও টপিক হচ্ছে সাবস্টিটিউশন। আমি একটু আগেই বললাম যে আজকের ভিডিও টপিক হচ্ছে সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশনটা কাকে বলে, মানে তার আগে আমাদেরকে এটা জানা লাগবে যে হোয়াট ইজ সাবস্টিটিউশন। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনের সংজ্ঞাটা যদি দিতে চাই, যে কোনো শব্দ যখন অন্য শব্দ বা ফ্রেজ বা ক্লজের পরিবর্তে ব্যবহার হয় তখন সাবস্টিটিউশন সংঘটিত হয় বা তখন সাবস্টিটিউশনটা ঘটে। তো সাবস্টিটিউশনটা কি আবার বলতেছি, যে কোনো শব্দ যখন অন্য শব্দ বা ফ্রেজের পরিবর্তে ব্যবহার হয় তখন তাকে সাবস্টিটিউশন বলে। তো এটার জন্য তোমরা এই উদাহরণটা লক্ষ্য করো, এখানে বলা আছে দেয়ার আর মেনি পিপল ইন দ্য ভিলেজ, রাইট? তো দে আর অল মুসলিম, এই একটা সেন্টেন্স। তো অ্যাকর্ডিং টু ডেফিনিশন, সংজ্ঞা অনুযায়ী জিনিসটা তোমাদেরকে বুঝাই দেই। এখানে দেখো, এখানে মেনি পিপল, এখানে দে, এটার মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এখানে বলা হচ্ছে দেয়ার আর মেনি পিপল ইন দ্য ভিলেজ, ওই গ্রামটাতে অনেক মানুষ আছে, অনেক। দে আর অল মুসলিম, কারা মুসলিম? ওই মেনি পিপল, অর্থাৎ ওই গ্রামের মধ্যে যে মেনি পিপল আছে সবাই হচ্ছে মুসলিম। তো এটাকে বলা হয় থাকে সাবস্টিটিউশন। ইজ দ্যাট ক্লিয়ার? তো যাই হোক, তোমার সাবস্টিটিউশনটা বুঝলা। তো সাবস্টিটিউশন কত প্রকার হতে পারে? ইয়েস, সাবস্টিটিউশন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে নমিনাল সাবস্টিটিউশন, ভার্বাল সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে ক্লজাল সাবস্টিটিউশন। ইয়েস, এই মাত্র তিন প্রকার। তো এই তিন প্রকার সাবস্টিটিউশন সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। দেখো, তো এখন প্রথমে আসি নমিনাল সাবস্টিটিউশন। তো নমিনাল সাবস্টিটিউশনটা কাকে বলে? ইয়েস, উই হ্যাভ টু নো হোয়াট ইজ নমিনাল সাবস্টিটিউশন। তো আমি যদি ডেফিনিশনটা দিতে চাই, নমিনাল সাবস্টিটিউশন তো এরকম দাঁড়াচ্ছে, কোনো শব্দ, অর্থাৎ কোনো শব্দ নাউনের বদলে যখন অন্য শব্দ ব্যবহার হয় তখন নমিনাল সাবস্টিটিউশনটা ঘটে। অথবা কোন নাউন বা নাউন ফ্রেজ এরকম কিছু থাকে না, যে কোনো নাউনে বা নাউন ফ্রেজের পরিবর্তে যখন কোনো অন্য শব্দ ব্যবহার করা হয়, অন্য একটা শব্দ, অর্থাৎ ওটাকে রেফার করবে কিন্তু, ঠিক আছে? এটাই মূলত বলা থেকে নমিনাল সাবস্টিটিউশন। নমিনাল কথাটা আসছে কোত্থেকে? নাউন থেকে, রাইট? তো নাউন থেকে নমিনাল কথাটা আসছে, সুতরাং এখানে হচ্ছে নমিনাল সাবস্টিটিউশন। ওকে, তো দেখো এখানে মেনি পিপল, এটা নাউন ফ্রেজ, এটার পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে, সুতরাং দে হচ্ছে এখানে নমিনাল সাবস্টিটিউশন। অর্থাৎ মেনি পিপলের পরিবর্তে এখানে দে কথাটা ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে দে হচ্ছে নমিনাল সাবস্টিটিউশন। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এখন চলে আসি ভার্বাল সাবস্টিটিউশন। সেম, দে আর অল সেম, তারা কিন্তু সমান। অর্থাৎ যদি তোমরা নমিনাল সাবস্টিটিউশনটা বুঝো, তাহলে অবশ্যই তোমরা এটাও বুঝতে পারবা যে হোয়াট ইজ ভার্বাল সাবস্টিটিউশন। তো সহজভাবে বলতে গেলে বলা যায় যে হচ্ছে যে কোনো ভার্ব ফ্রেজ এর বদলে যে অন্য শব্দ যখন বসে তখনই কিন্তু ভার্বাল সাবস্টিটিউশনটা ঘটে যায় আর কি। ওকে, তো নমিনাল সাবস্টিটিউশনটা বুঝলাম। ভার্বাল সাবস্টিটিউশনটা আর একটু বুঝিয়ে দেই, যখন কোনো ভার্ব ফ্রেজের পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করা হয় বা বসে তখন কিন্তু ওটা বলা হয়ে থাকে নমিনাল ভার্বাল সাবস্টিটিউশন। দেখো মাই ফাদার রাইটস ভেরি ওয়েল, আমার খুব ভালো লেখে। তো এখানে রাইট কথাটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে ফ্রেজ, অর্থাৎ ভার্ব ফ্রেজের পরিবর্তে পরের লাইনটি যদি লক্ষ্য করে দেখো যে সো ডু ইউ,
তুমিও করো। ডু বলতে কি করা, কি করতে বলছে তোমাকে, ওই ভালো লিখতে বলছে। সুতরাং এক কথাই অর্থাৎ ভার্বের মাধ্যমে এই যে প্রকাশটা হলো, এটাই হচ্ছে মূলত ভার্বাল সাবস্টিটিউশন। ইজ দ্যাট ক্লিয়ার? তো এখন ভার্বাল সাবস্টিটিউশনটা গেল, এখন পরবর্তী যেটা ক্লোজাল সাবস্টিটিউশন। ওকে, তো ক্লোজাল সাবস্টিটিউশনটা কি? দেখো, ক্লজ সম্পর্কে কিন্তু এর আগে তোমরা অনেকেই পরিচিত। ক্লজটা তোমরা জানো, হোয়াট ইজ ক্লজ, ইউ নো বেটার। তোমরা ক্লজটা কি জানো? এই ক্লজ এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় বা যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে ক্লোজাল সাবস্টিটিউশন। লেটস সি এক্সাম্পল হিয়ার। যে ইজ দিস পসিবল দ্যাট শি উইল কাম ফার্স্ট। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? এখানে এই দেখো, এই যে এটা একটা ফ্রেজ, এটা একটা ক্লজ। এই ক্লজটার পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? আই থিংক সো, হ্যাঁ আমার তাই মনে হয় প্রথম হবে। সুতরাং এটা হচ্ছে ক্লোজাল সাবস্টিটিউশন। তো আরেকবার রিপিট করি যে সাবস্টিটিউশনটা কি জিনিস? কোন শব্দ যখন অন্য শব্দ বা ফ্রেজের পরিবর্তে ব্যবহার করা হয় তখন কিন্তু সাবস্টিটিউশনটা সংগঠিত হয়। সাবস্টিটিউশন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে নমিনাল সাবস্টিটিউশন, ভার্বাল সাবস্টিটিউশন, আর আরেকটা হচ্ছে ক্লোজাল সাবস্টিটিউশন। তো নমিনাল সাবস্টিটিউশনটা কি জিনিস? কোনো নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে যখন কোনো অন্য শব্দ বসে তখন তাকে কি বলে? নমিনাল সাবস্টিটিউশন। ভার্বাল সাবস্টিটিউশনটা কাকে বলে? যখন কোনো ভার্ব ফ্রেজ এর পরিবর্তে অন্য কোনো ভার্ব বসে তখন তাকে কি বলে? ভার্বাল সাবস্টিটিউশন বলে। আর ক্লোজাল সাবস্টিটিউশনটা কাকে বলে? যখন কোনো ক্লজ এর পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করা হয় তখন তাকে ক্লোজাল সাবস্টিটিউশন বলে। ইজ দিস অল? এটাই হচ্ছে সব। এটা কি সব? ইয়েস, ইজ দিস ইজ অল, আর কিছুই নেই এখানে। তো আর যাই হোক, সাবস্টিটিউশন সম্পর্কে এতটুকুই বলা ছিল। আমি পূর্বে বলেছিলাম যে ভিডিওটা কিন্তু শর্ট, তো অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবে বাসায়। কারণ দেখো, সাবস্টিটিউশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা যারা ইংরেজিতে প্র্যাকটিস করতেছো স্পিকিং করার ক্ষেত্রে, ইংরেজি ভাষাটাকে শর্ট করার ক্ষেত্রেও কিন্তু নমিনাল সাবস্টিটিউশন বলো, ভার্বাল সাবস্টিটিউশন বলো, আর ক্লোজাল সাবস্টিটিউশন বলো, আর মেইন সাবস্টিটিউশন বলো, খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। সো ট্রাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমি এর নেক্সট ভিডিওতে ইলিপসিস সম্পর্কে আলোচনা করব। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা, এবং তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবা। এবং এই ক্লাসের বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না, যাতে করে আমার আপডেট ভিডিওগুলো তোমরা অল টাইম পাও। সবাইকে ধন্যবাদ।